রাত 10:55। কুয়াশা ধীরে ধীরে ঘিরে ধরছে ছোট্ট পাহাড়ি স্টেশন পাথরঘাটা। শীতের রাতে এখানে খুব একটা ট্রেন থামে না, যাত্রীও তেমন আসে না। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, শুধু একটি আলো মিটমিট করছে। ওই আলোতেই দাঁড়িয়ে আছে সাদিক, পিঠে একটি ব্যাগ, চোখে ক্লান্তি আর কেমন যেন একটা অস্বস্তি। সাদিক ঢাকায় পড়াশোনা করত, কিন্তু হঠাৎ তার বাবার মৃত্যু সংবাদে সে গ্রামে ফিরে এসেছে। বাবার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক, অন্তত সবাই তাই বলছে। কিন্তু সাদিক জানে তার বাবার মৃত্যুর আগের রাতে সে বলছিল, ঘুমোতে পারি না। ট্রেনের শব্দ শুনি, কিন্তু স্টেশনেই তো কোনো ট্রেন আসে না রাতে। আজ আবার তাকে ঢাকায় ফিরতে হবে, পরদিন একটা চাকরির ইন্টারভিউ আছে। কিন্তু রাতের এই নির্জন সময় ছাড়া আর কোনো ট্রেনের টিকিট পায়নি। প্ল্যাটফর্মে ঘড়ির কাঁটা 10টা ছাপিয়ে গেলেও কোনো ট্রেনের হদিস নেই। একসময় দূর থেকে হুইসেল শোনা গেল। সাদিক অবাক, এই সময় তো কোনো ট্রেন আসার কথা নয়। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল। অদ্ভুত নীরবতা চারপাশে। একটিও শব্দ নেই, এমনকি ট্রেন থামার শব্দটাও যেন স্তব্ধ। কোচগুলো পুরনো, জং ধরা, জানালার কাঁচগুলো বিবর্ণ। আশ্চর্যের ব্যাপার, পুরো ট্রেনটা ফাঁকা। গার্ড নেই, লোকো পাইলট নেই, কন্ডাক্টরও নেই। তবুও দরজাটা নিজে থেকে খুলে গেল। সাদিক একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু রাতের শেষ ট্রেন, আর কোনো উপায়ও নেই। সে উঠে পড়ে একটি জানালার ধারে বসে। ট্রেন চলা শুরু করল। প্রথমে সব স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সাদিক খেয়াল করল ট্রেনের জানালার বাইরে দৃশ্যগুলো যেন বারবার ঘুরে ফিরে আসছে। একবার একটা গাছ যায়, তারপর একটা ল্যাম্প পোস্ট, তারপর আবার সেই একই গাছ, সেই একই ল্যাম্প পোস্ট। এটা তো সম্ভব না। হঠাৎ পাশের সিটে একটা ঠান্ডা বাতাস অনুভব করল সে। কেউ কি বসল? সে চমকে তাকিয়ে দেখল একটি বৃদ্ধা মহিলা বসে আছে। চোখ দুটো কোটরাগত, মুখে দুঃসহ বিষণ্ণতা। মহিলাটি নিঃশব্দে তাকিয়ে আছে সাদিকের দিকে। আপনি কোথা থেকে এলেন? সাদিক জিজ্ঞেস করল। বৃদ্ধা ধীরে বলল, আমরা কেউই কোথাও থেকে আসি না, শুধু ফিরে ফিরে যাই। সাদিক গা শিউরে উঠল। সিট থেকে উঠে দাঁড়িয়ে সে অন্য বগিতে যেতে চাইল। হাঁটতে হাঁটতে সে দেখে প্রতিটি বগিতে এখন যাত্রী, কিন্তু সবাই নিস্পন্দ, মুখে কোনো অভিব্যক্তি নেই। কারো চোখ নেই, কেউ কারো দিকে তাকিয়ে নেই, যেন মোমের তৈরি মানুষ। হঠাৎ এক শিশু তার হাত ধরে ফেলল। ফ্যাকাশে মুখ, ফাটা ঠোঁট, গলার স্বর শুনেই বোঝা যায় সে জীবিত নয়। তুমি এখনো বেঁচে আছো দাদা, আমাদের সাথে থেকো না, ফিরে যাও, ট্রেনটা ফেরে না। সাদিক দৌড়াতে শুরু করল, দরজার দিকে ছুটল, কিন্তু সব দরজা বন্ধ। ট্রেন চলছে, অথচ জানালার বাইরের দৃশ্য থেমে আছে। গাছ, পোস্ট, অন্ধকার, সব এক, যেন সময় আটকে গেছে। সে নিজের ফোন বের করল, নেই কোনো নেটওয়ার্ক। সময় দেখল 10:59। 1 মিনিটও বদলায়নি। তখনই হঠাৎ সব বাতি নিভে গেল। পুরো ট্রেন অন্ধকার। মাঝখানে এক কণ্ঠস্বর ভেসে এলো, মহিলা কণ্ঠ, করুণ স্বরে, যেন কারো আর্তনাদ। আমরা সবাই একসময় উঠেছিলাম ভুল ট্রেনে, এখন এই ট্রেন আমাদের বাড়ি। সাদিক কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল। হঠাৎ আলো জ্বলে উঠল। সে দেখে সে এখনো ট্রেনের জানালার ধারে বসে আছে, চারপাশে কেউ নেই। ট্রেন একটা স্টেশনে থেমে গেছে। ধানমন্ডি সেন্ট্রাল স্টেশনের সাইনবোর্ড ঝুলছে। অবাক হয়ে নেমে পড়ে সাদিক। স্টেশনটা অদ্ভুত রকমের পরিচ্ছন্ন, কিন্তু কোনো মানুষ নেই। গেটের বাইরে সে শুধু একটা পুরনো সাইনবোর্ড দেখতে পেল। ধানমন্ডি সেন্ট্রাল স্টেশন, পরিত্যক্ত, 1982 সাল থেকে বন্ধ। সাদিক স্তম্ভিত হয়ে যায়। সে তো সময় মতো উঠেছিল, সব ঠিকঠাক। তবে সে এখন কোথায়? সে পেছনে তাকায়, ট্রেন আর নেই। মাটির ওপর এক জোড়া পুরনো জুতা, আর তার পাশে পড়ে আছে একটি খবরের কাগজ। সাদিক কাগজটা তোলে। নিখোঁজ যাত্রী
পাথরঘাটা থেকে ঢাকাগামী ট্রেনে যুবকের হদিস নেই। ছবিতে তার নিজের মুখ। হাত থেকে কাগজ পড়ে যায় তার। বুক ধড়ফড় করছে। বাতাস ভারী হয়ে উঠছে। হঠাৎ পেছন থেকে সেই কণ্ঠস্বর, একই মহিলা, এবার অনেক কাছে। তুমি তো আমাদেরই একজন এখন। ফিরে যাওয়ার দরজা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সেই রাতের পর সাদিক আর কখনো ফিরেনি। তার পরিবার, বন্ধুরা খোঁজ করেছে অনেক, কিন্তু কেউ তাকে দেখেনি। শুধু মাঝে মাঝে রাতে নির্জন স্টেশনে কেউ কেউ বলে একটা পুরনো ট্রেন এসে থামে কয়েক মিনিটের জন্য, আরেকজন যাত্রী জানালার ধারে বসে থাকে, চোখে অভিশপ্ত স্তব্ধতা।